কত লোকের না জানি প্রাণ চলে গেছে। সে মাথা খারাপ করার মতো বৃষ্টি হচ্ছে। দেখো একবার বৃষ্টিটা খালি একবার দেখো কি পরিস্থিতি। এখনো কিন্তু অলরেডি কাজ চলছে। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি শহরে। গুয়াহাটি শহরে পা রাখার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ যেন আমার পিছু ছাড়ছিল না। সেই সব চ্যালেঞ্জকে উপেক্ষা করেই কিছুটা গল্প বাস্তবে রূপান্তরিত করেছি। এইবার দেখার বাকি গল্পটা কি আমি অসমাপ্ত রেখে বাড়ি চলে গেলাম, নাকি সেই গল্প সম্পূর্ণ করে বাড়ির পথ ধরবো। সেই সব চ্যালেঞ্জ আর সেই সব গল্প নিয়েই আজকের এই পর্ব। এই পর্বে থাকবে বাড়ি ফেরার নতুন এক অভিজ্ঞতা। 6 ইঞ্চি স্ক্রিনে তুলে দেবো কাঞ্চনজঙ্ঘার সেই অ্যাক্সিডেন্টের মর্মাহত দৃশ্য। তাহলে চলো আর দেরি কিসের, এই চ্যালেঞ্জকে উপেক্ষা করেই আজকের গল্পটা শুরু করা যাক। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত ফ্রম গুয়াহাটি। তোমরা গত দু পর্বে তোমাদের দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে আমরা গুয়াহাটি এসেছি। গুয়াহাটি এসে গুয়াহাটি থেকে মা কামাখ্যার মন্দির দর্শন করেছি। 2024-এর অম্বাবচীর মেলার নিউ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের এই গল্প শুরু করব গুয়াহাটি হোটেলকে চেক আউট করে হোটেলে থেকে বেরিয়ে চলে যাব গুয়াহাটির সাইট সিইং করার জন্য। গুয়াহাটিতে কিন্তু দর্শনীয় স্থান রয়েছে অনেক কিছু। একদিনে যারা তোমরা অম্বাবচীর মেলা বা কামাখ্যা মন্দির দর্শন করবে, তো সেই দর্শন করে পরের দিন হোটেলকে চেক আউট করে সকালে মানে হোটেলেই ব্যাগ রেখে বেরিয়ে পড়ো এই সাইট সিইং করার জন্য। আমার মতো তোমরাও 8 থেকে 80 সবাই কিন্তু এই ট্রাভেল উইথ সুমন গল্পতেই ফাঁসি। ঠিক সবচেয়ে কম বাজেটের ট্যুর কিন্তু এই সুমন করিয়ে থাকে। আর গুয়াহাটি থেকে আমরা এখন বেরোবো সাইট সিইং উদ্দেশ্যে। রয়েছে রোপে, রয়েছে উমানন্দ টেম্পল, সবকিছু নিয়ে ফিরবো আজকের এই গল্পে। গল্প তো শুরু করব, কিন্তু গল্পের পাতা বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দিয়ে গেল। বৃষ্টি কমার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে দিনের আলো ফুরিয়ে রাতের আধার নামলো। ব্যাগপত্র গুটিয়ে নিয়ে পথ ধরলাম গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে বৃষ্টি কমার পরেও আমার গল্প নতুন এক অধ্যায় নিলাম। লেখা শুরু করলাম গুয়াহাটি থেকে কলকাতা যাওয়ার এক নতুন গল্প। গুয়াহাটি শহরে পড়ে রইল এক অসমাপ্ত গল্প। সেই গল্প নয় অন্য কোনো দিন এসে সম্পন্ন করব। 6 ইঞ্চি স্ক্রিনে আজ বাস্তবে রূপান্তরিত করব নতুন এক অধ্যায়, নতুন এক গল্পের কাহিনী এই গুয়াহাটি স্টেশন থেকে। 13182 শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস ধরে কিন্তু আমরা গুয়াহাটি থেকে জার্নি করব। সেই ট্রেন জার্নি বা ট্রেন সফরকে তুলে দেবো তোমাদের 6 ইঞ্চি স্ক্রিনে। আজকে সারাদিনটা রেখেছিলাম গুয়াহাটি শহরে তুলে দেবো। কিছু দর্শনীয় স্থান রয়েছে, তো তোমাদের সঙ্গে সেগুলো তুলে দিতাম। তো তোমরা যদি একদিনে গুয়াহাটি ঘুরতে চাও, সেই গুয়াহাটির কী কী দেখতে পারবে একদিনে, সেই সব ডিটেলস আমরা স্ক্রিনে বা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসো বা তোমরা যদি চাও, তো আবার বলবে কমেন্টে। আমি অবশ্যই চেষ্টা করব গুয়াহাটিকে একদিন তুলে দেওয়ার। কারণ গুয়াহাটি অনেক দর্শনীয় স্থান রয়েছে। কারণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সার দেয়নি। এমনই বৃষ্টি শুরু হয়েছিল, মানে সকালে আমরা ভিডিও বেরোনোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম শুরু করব, কিন্তু সেই বৃষ্টি থামলো 3:30 4টের দিকে, যেটা আমাদের শেষ বিকেল। 4টে রোপে বন্ধ হয়ে যায়, আর কিছু দেখার মতোই নেই ওখানে। বাট আমরা নিরাশ হয়ে চলে আসলাম স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টার উপরে। ট্রেনকে রিশিডিউল করে 3 ঘন্টা লেটে আসবে গুয়াহাটিতে। তো এখনও জানি না কতক্ষণে সে আসবে। ট্রেনের টাইম ছিল 5টা 45। 13182 শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস, সেটা ধরেই আমরা পৌঁছাবো। তোমরা সকলেই জানো যে গতকাল 17ই জুন কাঞ্চনজঙ্ঘা একটা দুর্ঘটনা হয়েছে, যেখানে 3টে বগি লাইনচ্যুত হয়ে গেছে এবং বেশ কিছু লোক মারা গেছে, অনেক লোক আহত হয়েছে। তো সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ তোমরা অনেকেই জেনে গেছো অলরেডি। বাট সেই বিষয় নিয়ে আমরা শোকাহত। আমরা কিন্তু সেই পথ দিয়েই কলকাতা ফিরবো। আমাদের মনেও কিন্তু একটা ভয় রয়েছে। আমরা সেই দৃশ্য যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে তুলে দেবো। ট্রেন সফর করবো সেই রুট দিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। कुछ ही समय में 3 नंबर प्लेटफॉर्म पर आ रही है। धन्यवाद। তো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে প্ল্যাটফর্মেই নামো না কেন, তোমাদেরকে 6 নম্বর দিয়ে পাঠাতে হবে। 6 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু শেষ। 6 নম্বরে নামলে হবে না। 6 নম্বরে যে তোমরা ওভারব্রিজ, এই ওভারব্রিজটা আছো, 6-7 নম্বর পার করার পরে ঠিক একটা চলন্ত সিঁড়ি পাবে এই দিক থেকে, এই দিক থেকে।
চলন্ত সিঁড়ি বা এমনি সিঁড়ি, সেই সিঁড়ি তোমাদেরকে নামতে হবে। সেই নেমে এই দিকটা পড়বে পল্টন বাজার, মানে প্ল্যাটফর্ম শেষ 6 নম্বর নামবে না, 6 নম্বরের যে নামার রাস্তা সেটা পার করে তারপর রাস্তা, সেই রাস্তায় তোমাদের নেমে পল্টন বাজার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে 7:48। 13182 কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস ঢুকছে কিন্তু গুয়াহাটির 4 নম্বর প্ল্যাটফর্মে। 13182 কাজিরাঙ্গা কলকাতা উইকলি এক্সপ্রেস, যার নির্ধারিত টাইমে থেকে 2 ঘন্টা লেটে কিন্তু এসে পৌঁছাচ্ছে গুয়াহাটিতে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:54। ট্রেন এসে ঢুকছে কিন্তু গুয়াহাটির 4 নম্বর প্ল্যাটফর্মে। কারণ তোমরা সকলেই জানো যে একটা দুর্ঘটনাজনিত জন্য উত্তর ভারতের দিকে যত ট্রেন রয়েছে সবই কিন্তু লেটে চলছে, 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা। তো যাই হোক, দীর্ঘ প্রতীক্ষা করার পরে কিন্তু আমরা গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা এক্সপ্রেস ধরে কলকাতা অবধি জার্নি করবো 1003 কিলোমিটার। আমরা একটু কোচ ক্যাটাগরি জেনে নিই। দুটো জেনারেল বগি রয়েছে, S1 থেকে S9 রয়েছে, সেকেন্ড ক্লাস স্লিপার, তারপর রয়েছে প্যান্টিকার, তারপর রয়েছে দুটো M1 M2 ইকোনমি এসি, তারপর রয়েছে B1 থেকে B5 থার্ড এসি, তারপর রয়েছে A1 ফার্স্ট এসি, তারপর রয়েছে ইঞ্জিন জেনারেটর। এই রয়েছে কাজিরাঙ্গা এক্সপ্রেসের কোচ ক্যাটাগরি। সপ্তাহে একদিন এই ট্রেন চলে চিলঘাট টাউন থেকে প্রত্যেক মঙ্গলবার দুপুর 1:55 ছেড়ে কলকাতায় পৌঁছায় পরের দিন 11:55। 13182 কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস ফার্স্ট নেওয়া হয় 1 জানুয়ারি 2019। স্টেশনের সবকিছু টাইমিং উল্টোপাল্টা হয়ে যাবে, তো আমি চেষ্টা করব যে কটা স্টেশন রাতে তোমাদের সঙ্গে কভার করা, ট্রেন জার্নি ফিল এবং ঘটনা জড়িত যে পথ সেই দৃশ্য তোমাদের সঙ্গে তুলে দেওয়া। তো চলো আর কথা না বাড়িয়ে ট্রেন ঢুকতে 4 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেনে উঠবো, উঠে কথা হবে। আমাদের ট্রেন কোচ নাম্বার রয়েছে সেকেন্ড ক্লাস স্লিপারের S2-তে। এই উইকলি ট্রেনটা কিন্তু কলকাতা পৌঁছাবে, কলকাতা থেকে আবার কলকাতা আগরতলা ক্যান্টনমেন্টের সঙ্গে র্যাক শেয়ার করবে, ওটাও কিন্তু উইকলি যাবে। মানে একদিকে চলে যাবে কলকাতা আগরতলা এই ট্রেনটা, আবার কলকাতা থেকে আবার কলকাতা ঘুরে এসে কলকাতা থেকে আবার চলে আসবে চিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস হয়ে। তো যখন কলকাতা থেকে আগরতলা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস হয়ে যাবে তখন কিন্তু তার ট্রেন নাম্বার থাকবে 13167 আপ আর 13168 ডাউন। আর যখন কলকাতা থেকে চিলঘাট টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস হয়ে যাবে তখন কিন্তু কলকাতা থেকে যাবে 13181 আপ আর 13182 ডাউন। এটা চলে মন্ডে আর টুইসডে কলকাতা চিলঘাট কাজিরাঙ্গা এক্সপ্রেস, আর কলকাতা আগরতলা ক্যান্টনমেন্ট যেটা যায় সেটা টুইসডে। তো ফাইনালি ট্রেনে উঠে গেছে, আমাদের সিট নাম্বার রয়েছে 9, 12, 16। গুয়াহাটি থেকে কলকাতা অবধি এই ট্রেনের ভাড়া পড়েছে আমার সেকেন্ড ক্লাস স্লিপারে 490 টাকা। আর বাকি ক্লাসের ভাড়াগুলো আমি কিনে মেনশন করে দিলাম সাইডে, ডিসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। ট্রেন উইকলি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, একটা আয়না রয়েছে, লাইটের চার্জিং সকেট রয়েছে, তবে সিটগুলো কিন্তু অন্য ট্রেনের তুলনায় অনেকটাই কমফোর্টেবল কম, মানে একটু পাতলা সিট, মানে অতটা গদি নয়। তো সিট একটু একদিকে 3টে, এদিকে 3টে, 6টা, আর ওইদিকে দুটো রয়েছে। এই হচ্ছে সিট ক্যাপাসিটি আমাদের সেকেন্ড ক্লাস স্লিপারে। আর ফ্যান ঠিকঠাকই আছে, আর এই লাইট আলো। 13182 কাজিরাঙ্গা কলকাতা উইকলি এক্সপ্রেসের অনবোর্ডিং, ই ক্যাটারিং এবং প্যান্টিকার সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবারের মতো বাই বাই গুয়াহাটি, জয় কামাখ্যা মার নাম করেই চললাম কলকাতার উদ্দেশ্যে। তো তোমরা জানো দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ গল্প নিয়ে আমরা এসেছিলাম গুয়াহাটি শহরে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই গল্প কিন্তু অসমাপ্ত রয়ে গেল কিছুটা। তো আবার আসবো অন্য কোনো দিন সেই গল্পকে সমাপ্ত করার জন্য। এবারের মতো গুয়াহাটি শহর মা কামাখ্যাকে প্রণাম নিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। 13182 কাজিরাঙ্গা কলকাতা উইকলি এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড রয়েছে 53 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড রয়েছে 130 কিলোমিটার পার আওয়ার। আমরা গুয়াহাটি ছেড়ে এসে পৌঁছালাম কামাখ্যা জংশন। 7 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম কামাখ্যা জংশন। আর নির্ধারিত টাইমের থেকে অলরেডি 3 ঘন্টা লেটে কিন্তু ট্রেন চলছে। এখন ঘড়ি কাঁটায় বাজে 8:38। আর এই কামাখ্যা জংশন থেকে কিন্তু দুটো রুট ডিভাইড হয়ে যাবে, একটা গোয়ালপাড়া টাউন হয়ে যাবে নিউ বঙ্গাইগাঁও জংশন, আর একটা যাবে রঙ্গিয়া হয়ে। কামাখ্যা জংশনের এই ট্রেনের হল্ডিং রয়েছে 2 মিনিট। গুয়াহাটি ছাড়ার পরে আমরা এসে পৌঁছালাম নিউ বঙ্গাই জংশন। এখন ঘড়ি কাঁটায় বাজে সময় 11:55। ট্রেন কিন্তু প্রচুর লেটে কিন্তু ঢুকেছে আমাদের নিউ বঙ্গাই জংশন 1 নম্বর প্ল্যাটফর্মে। সেই সঙ্গে 182 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা নিউ বঙ্গাই শেষ করলাম। আর নিউ বঙ্গাই কিন্তু দুটো রুট এসে মিশছে, একটা হচ্ছে গোয়ালপাড়া টাউন আর একটা হচ্ছে রঙ্গিয়া হয়ে। নিউ বঙ্গাইগাঁও জংশনকে বাই বাই করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য। বাইরে তখন অজস্র বৃষ্টি চলছে,
বৃষ্টিকে উপেক্ষা করে জায়গা নিলাম আমার সিটের লোয়ার বেডে। সকলকে শুভরাত্রি। চোখ খুলে দেখি আমি তখন আমার রাজ্যে নিউ জলপাইগুড়ি জংশনে প্রবেশ করছি। বাইরে চলছে অজস্র বৃষ্টি। গুয়াহাটি ছাড়ার পরে আমরা অনেক কিছু স্টেশন স্কিপ করে এখন ঘড়ির কাঁটায় বাজে 4:21 ভোর। 433 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশন। সেই সঙ্গে ট্রেন কিন্তু মূলত অনেকটাই লেট। নিউ জলপাইগুড়ি জংশন ছাড়ার পরে পরবর্তী টপিক কিন্তু রয়েছে কাজিরাঙ্গা এক্সপ্রেসের মালদা টাউন। তোমাদের সঙ্গে কথা হবে মালদা টাউনে গিয়ে। আর এই মালদা টাউন আর এনজিবির মাঝখানে সেই মর্মহ দৃশ্যর যে পথ, সেই পথ থেকে আমরা পাড়ি দেবো। এই পথের দৃশ্য আমরা রাতের অন্ধকার বা ভোরের আলোয় যতটা দেখাতে পারবো তোমাদের সঙ্গে সেই সময় স্ক্রিনে তুলে দেবো। সেই পথ আমরা এখন পাড়ি দেবো আস্তে আস্তে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 4:40। মোটামুটি সূর্যের আলো অনেক কিছুটা মানে মানে পরিষ্কার রয়েছে। সেই আলোতে আশা করি দেখা যাবে। তো আমি দেখাবো সেই দৃশ্য। এখানে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে, মানে বিভৎস বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে তো সব শুনেছো খবরে, কিন্তু এখানে এসে মানে হাঁটু জল হয়ে গেছে রাস্তায়, দেখা যাচ্ছে এত পরিমাণে বৃষ্টি। চলো আমরা আস্তে আস্তে সেই পথের দিকে এগোচ্ছি। এই সেই জায়গা, মর্মাহত যে জায়গাটা, দেখুন এখানে প্রচুর বগি কিন্তু উল্টে রয়েছে মালগাড়ির। এখানে কত লোকের না জানি প্রাণ চলে গেছে। আমরা সেই জায়গাকে পার করছি আস্তে আস্তে। তো আর চাইবো যেন এই ঘটনার দ্বিতীয়বার না হয়। দেখুন বগির হয়ে পড়ে আছে, কোনো ছিন্ন ভিন্ন হয়ে আছে। এই দেখুন সব কিভাবে কিভাবে বগিগুলো উল্টে পড়ে আছে। দুমড়ে মুখে পড়ে যাওয়া সেই বগিগুলো লাইন থেকে, কি ভয়াবহ পরিস্থিতি। এখনো কিন্তু অলরেডি কাজ চলছে, এখনো লাইন ক্লিয়ার নয়। মানে মর্মাহত যে কাহিনী, যে দৃশ্য, সেই দৃশ্যর সাক্ষী কিন্তু আমরা তোমরা সায়েন্স স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে দেখা গেলাম। হয়তো গতকাল মানে যেদিন যেই মুহূর্তে ঘটনা ঘটেছে, এখানে হয়তো হাহাকার শোনা গেছিল, শুধু হাহাকার। চোখের পলকে 2 ঘন্টা থেকে 5 ঘন্টা লেটে গুয়াহাটি ছেড়ে 668 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম মালদা টাউনে। আর এই মালদা টাউনে ঢোকার টাইম ছিল সকাল 6:20। ট্রেন কিন্তু বহু লেটে ঢুকেছে, 13182 কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেস। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে আম নিতে পারো। তো আম মালদাতে কিন্তু আম বিখ্যাত, লিচু বিখ্যাত। যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু আম লিচু ভালো ভালো বিক্রি হয়। তো এখানে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, 100 টাকা কেজি। তোমরা চাইলে নিতে পারো। তো তোমাদের ব্যাপার। চলো এখন ঘড়ির কাঁটায় বাজে 11:14। ট্রেন প্রচুর ঢুকেছে মালদা টাউনে। এখন মালদা টাউন ছাড়ার পরে পরবর্তী টপিক রয়েছে রামপুরহাট জংশন। গুয়াহাটি ছাড়ার পরে আমরা গুটি গুটি পায়ে 4.5 ঘন্টা লেটে অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম রামপুরহাট জংশন। সেই সঙ্গে 792 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা রামপুরহাট জংশনে শেষ করলাম। আর রামপুরহাট মানে কিন্তু এখান থেকে রয়েছে সতীপীঠের অন্যতম আরেক পীঠ মা তারার মন্দির। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়েই কিন্তু রয়েছে, এখান থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে তারাপীঠের মায়ের মন্দির। চলো রামপুরহাট ছাড়ার পরে পরবর্তী টপিক রয়েছে আমাদের বোলপুরে। অসমের বৃষ্টি থেকে কলকাতা তীব্র গরম, ভ্যাপসা তীব্র গরম। ব্যবসা গরম তীব্র। গুয়াহাটি থেকে ছেড়ে আমরা গুটি গুটি পায়ে টাইমের পর টাইম ওভার 6 ঘন্টা লেটে এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। সেই সঙ্গে আমরা
852 কিলোমিটার যাত্রাপথ কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনে শেষ করলাম। সেই সঙ্গে আসামের তীব্র ঠান্ডা, তীব্র বৃষ্টি, সেখান থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু বাংলায় চলে এসেছি। আর বাংলা কিন্তু আসার সঙ্গে সঙ্গে এমন গরম, মানে অসহ্য গরম লাগছে। আকাশ মেঘলা, এখন ঘড়ি কাটায় বাজে 2:49। চলো বোলপুর শান্তিনিকেতন ছাড়ার পরে পরবর্তী টপিক বর্ধমান। আর বর্ধমানে কিন্তু আমি নেমে যাব। দীর্ঘ 72 ঘন্টার জার্নি, 2000 কিলোমিটার পথ অতিক্রম, সেই সঙ্গে মা কামাখ্যার অমরাবতীর মেলার আপডেট, সব কিছু নিয়েই শেষ করবো আজকের যাত্রা বর্ধমান জংশনে। জীবনে প্রথমবার যে 72 ঘন্টা মধ্যে 2000 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম, সেই সঙ্গে মা কামাখ্যারও অম্বাবতীর এক নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে তুলে দিয়েছিলাম। বাট ফার্স্ট টাইম ট্যুর একদম হ্যাপি। শুধু একটাই যে দুর্ঘটনাবশত 6.5 ঘন্টা লেটে কিন্তু আমরা ট্রেন প্রবেশ করলো বর্ধমানে। তো চলো, ট্রেন এখন ছেড়ে দিয়েছে, ট্রেন ঢুকছে এখন বর্ধমান জংশনে। গুয়াহাটি থেকে ফাইনালি চলে এসে আমরা 6.5 ঘন্টা লেটে কিন্তু এসে পৌঁছালাম বর্ধমান জংশনে। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:48। আর সেই সঙ্গে 904 কিলোমিটার যাত্রাপথ কিন্তু গুয়াহাটি থেকে বর্ধমান জংশনে শেষ করলাম। আর সেই সঙ্গে 13182 শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙ্গা এক্সপ্রেসকে বাই বাই। আর এই ট্রেনকে বাই বাই করলেও কিন্তু আমার জার্নি এখনো কন্টিনিউ, কারণ আমার বর্ধমান থেকে যেতে হবে এখন ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে পৌঁছাতে হবে আমার বাড়ি সমুদ্রকর। আর সেই সঙ্গে এই ফার্স্ট টাইম দীর্ঘ 72 ঘন্টা জার্নির মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করলাম 2000 কিলোমিটার পথ, ফার্স্ট টাইম জীবনে। আর সেই সঙ্গে মা কামাখ্যার একটা অন্যতম দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করেছি। তো চলো আর কথা বাড়াবো না, শরীরে প্রচুর ক্লান্তি, আর ভিডিওটা আমরা এখানে শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো জার্নিতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর সবাই কমেন্ট বক্সে লেখো জয় মা কামাখ্যা।